জানুয়ারির শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযান চালায়। সেই অভিযানে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে রাজধানীর নিজ বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রকাশ্য ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক আরও গভীর হয়। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, এই অভিযানের পেছনে প্রকৃত কারণ মাদক সংশ্লিষ্ট অভিযোগ নয়, বরং এর মূল কেন্দ্রে রয়েছে ভেনেজুয়েলার বিপুল জ্বালানি সম্পদ। উল্লেখযোগ্য বিষয় হল, ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ প্রমাণিত তেল মজুদের দেশ। দীর্ঘদিন ধরেই দেশটির তেল খাতের জাতীয়করণ নীতি এবং জ্বালানি কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র মতবিরোধ চলে আসছে। বিশ্লেষকদের মতে ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। এর আগে ইরাক যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে সামরিক অভিযান চালিয়েছিল, যা পরবর্তীতে তেল সম্পদের নিয়ন্ত্রণের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে বহু বিশ্লেষক মত দেন। সেই অভিজ্ঞতার আলোকে ভেনেজুয়েলা ইস্যুতেও একই ধরনের কৌশল প্রয়োগ করা হয়েছে কিনা সে প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে নতুন মোড় নেয়। 2024 সালের 9 জানুয়ারি একাধিক সূত্রের বরাতে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোর মধ্যে একটি গোপন সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। আর সেই চুক্তিতে স্বাক্ষরের পরপরই মাদুরোকে মুক্তি দেয় ট্রাম্প প্রশাসন। যদিও চুক্তির পূর্ণ শর্ত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই সমঝোতার মূল বিষয়বস্তু ছিল জ্বালানি তেল। ধারণা করা হচ্ছে, ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতেই এই চুক্তি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি তেলের মালিকানা না পেলেও তেল উত্তোলন, রপ্তানি কিংবা মূল্য নির্ধারণে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছে। কেউ কেউ এটিকে তেলভিত্তিক নতুন এক ধরনের ভাগাভাগির চুক্তি বলেও উল্লেখ করছেন। বিশ্ব রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে এই ঘটনা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি ইঙ্গিত বলেও মনে করছেন অনেকে। শক্তি প্রয়োগের মাধ্যমে চাপ সৃষ্টি করে পরে আলোচনার টেবিলে বসে সুবিধা আদায়ের এই কৌশল ভবিষ্যতে অন্য দেশগুলোর ক্ষেত্রেও প্রয়োগ করা হবে কিনা সে প্রশ্ন এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করা এবং পরে চুক্তির বিনিময়ে মুক্তি দেওয়া কি বিশ্ব রাজনীতিতে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করল না? এতে কি ছোট ও তুলনামূলকভাবে দুর্বল রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব আরও ঝুঁকির মুখে পড়বে না? এই ঘটনায় একটি বিষয় পরিষ্কার, নিকোলাস মাদুরোর মুক্তি কেবল একজন নেতার কারামুক্তির ঘটনা নয়, এটি বিশ্ব রাজনীতিতে শক্তি, স্বার্থ এবং প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে চলমান সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।